হ্যালো বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে বেঙ্গলি অনার্সে পড়ো এবং সিক্স সেমিস্টারে যারা পড়ো, তাদের 2021 এবং 2022 সালের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন পেপার রয়েছে, সেই কোশ্চেন পেপার সম্বন্ধে আমি আলোচনা করব। তোমরা এই ভিডিওতে 2021 এবং 2022 সালের CC13, CC14, DSC3 এবং DSC4-এর যে কোশ্চেন পেপার রয়েছে সিক্স সেমিস্টারের বেঙ্গলি অনার্সের, এই কোশ্চেন পেপার তোমরা পেয়ে যাবে। তোমরা সকলেই ভিডিওটি দেখতে থাকো। দেখো, সর্বপ্রথম আমি 2021 সালের যে কোশ্চেন পেপার রয়েছে সেটা সম্বন্ধে আলোচনা করব এবং তোমাদের সিক্স সেমিস্টারে বেঙ্গলি অনার্সে যাদের CC13-এ বেঙ্গলি রয়েছে, CC13-এ যাদের বেঙ্গলি রয়েছে, এটা 2021 সালের একটা কোশ্চেন পেপার। এটা কিন্তু তখন অ্যাসাইনমেন্ট বেসড এক্সাম হয়েছিল। তোমরা দেখতেই পাচ্ছ অ্যাসাইনমেন্ট এখানে লেখাই আছে। ফুল মার্কস ছিল হচ্ছে 60। দেখো তোমাদের কী কোশ্চেন পেপার এসেছে। এখানে কিন্তু দেখো, দিনমূলকীর মধ্যে যে কোনো 4টি লিখতে বলা হয়েছে। আর তোমরা তো জানোই এগুলা কোশ্চেনে ঘুরে ফিরে দেয়। তোমরা দেখতে পাবে এগুলা প্রশ্নেই কিন্তু তোমাদের ঘুরে ফিরে তোমাদের এক্সামে আসে। ঠিক আছে, প্রথম প্রশ্নটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের অতিথি গল্প অনুসরণে তারাপদ চরিত্রটির পরিচয় দাও। 2 নম্বরের প্রশ্ন দেখো, প্রেমেন্দ্র মিত্রের শুধু কেরানি গল্পে কেরানি জীবনের যে করুণ অসহায়তার ছবি ফুটে উঠেছে তার স্বরূপ উদ্ঘাটন করো। ঠিক আছে, 3 নম্বরে দেখো, আর বলে রাখি এখানে কিন্তু তোমাদের 4টা লিখতে হবে, 15 নম্বর করে, 4, 15, 60 নম্বর। 3 নম্বরে দেখো, পুঁইমাচা গল্পে সমকালীন সমাজ জীবনের যে ছবি অঙ্কিত হয়েছে তার বর্ণনা দাও। 4 নম্বরে দেখো, নরেন্দ্রনাথ মিত্রের এক পো দুধ গল্পে সামান্য পরিমাণ দুধ কীভাবে একটি পরিবারের সমস্ত মানুষকে অসামান্য স্তরে পৌঁছে দিয়েছে তা লেখো। 5 নম্বরে দেখো, বলাইচাঁদ মুখোপাধ্যায়ের নিম গাছ গল্পটির নামকরণের তাৎপর্য বিচার করো। 6 নম্বরে দেখো, আশাপূর্ণা দেবীর ইজ্জত গল্প অনুসরণে সুমিত্রার চরিত্রটি চিত্রিত করো। এখানে কিন্তু 6টি প্রশ্ন ছিল, লিখতে দেওয়া হয়েছিল 4টি, 4, 15, 60 নম্বর। অ্যাসাইনমেন্ট বেসড এক্সাম হয়েছিল 2021 সালের কোশ্চেন পেপার, এটা CC13। এবার দেখো তোমাদের CC14-এ কী আসে। এটা দেখো, CC14-এর কোশ্চেন পেপার, 2021 সালেরই কোশ্চেন পেপার, সিক্স সেমিস্টার বেঙ্গলি অনার্স। ঠিক আছে, দেখো তখন এটাও কিন্তু অ্যাসাইনমেন্ট বেসড, ফুল মার্কস 60। এখানে যে প্রশ্নগুলি এসেছে দেখো, 1 নম্বর দেখো, ধনী কাকে বলে? ধনীর শ্রেণী বিভাজন করে তার মধ্যে শ্রেষ্ঠ ধনীর পরিচয় দাও। এখানেও কিন্তু তোমাদের 4টা লিখতে হবে, 4, 15, 60 নম্বর, থাকবে হচ্ছে 6টা, ছিল 6টা আর কি। এখন কিন্তু এবার কিন্তু তোমাদের এই প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে না, তোমরা তো সকলেই জানো। তারপরে 2 নম্বর দেখো, ঐতিহাসিক উপন্যাস কাকে বলে? একটি ঐতিহাসিক উপন্যাসের আলোচনা করে এই ধরনের উপন্যাসের লক্ষণগুলি চিহ্নিত করো। 3 নম্বর দেখো, ছোট গল্পের সংজ্ঞা দাও। ছোট গল্পের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে উপন্যাসের সঙ্গে এর পার্থক্য নির্ণয় করো। 4 নম্বরে দেখো, রিয়ালিজম ও সুর রিয়ালিজম এর সংজ্ঞা দিয়ে উভয়ের তুলনামূলক আলোচনা করো। 4 নম্বরে, সরি এটা 4 নম্বর। 5 নম্বরে দেখো, প্রবন্ধের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি শ্রেণীর বিস্তারিত পরিচয় দাও। 6 নম্বরে দেখো, একাঙ্ক নাটক কাকে বলে? একটি একাঙ্ক নাটের আলোচনা করে ওই ধরনের নাটকের লক্ষণগুলি চিহ্নিত করো। এই 6টা প্রশ্নই ছিল। আর লিখতে লাগবে তোমাদের 4টা, লিখতে রাখতে ছিল 4টা, আর 4, 15, 60 নম্বর। এবার দেখো DSC3-তে কী প্রশ্ন এসেছিল। এখানে দেখো, এটা DSC3-র কোশ্চেন পেপার। এখানে কিন্তু আবার অথবা দিয়ে থাকে, তোমাদের যে কোনো একটা নিতে হয়, যেটা পেপার নিবে সেটাই তোমাদের পরীক্ষা দিতে হবে, অথবা দিয়ে থাকবে এখানে। এটা কিন্তু 2021 সালে সিক্স সেমিস্টারের কোশ্চেন পেপার, বেঙ্গলি অনার্স। ঠিক আছে, এখানেও দেখো, প্রথমে যে পেপারটি রয়েছে সেটার কোশ্চেন পেপার দেখো, ছিন্নপত্রগুলি আকারে পত্র প্রকারে রবীন্দ্র মনের আয়না আলোচনা করো। 2 নম্বরে দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ছোট গল্পের 20 ছিন্নপত্রগুলিতে নিহিত আছে, আলোচনা করো। 3 নম্বরে দেখো, ছিন্নপত্রের 23 সংখ্যক পত্রটিতে রবীন্দ্র মনের যে পরিচয় আছে তার স্বরূপ উদ্ঘাটন করো। 4 নম্বরে দেখো, তোমার পাঠ্য বিবেকানন্দের নির্বাচিত পত্রগুলিতে স্বামীজির ভাবনা যে পরিচয় প্রকাশ পেয়েছে তা লেখো। 5 নম্বরে দেখো, তোমার পাঠ্য বিবেকানন্দের নির্বাচিত পত্রগুলি সাহিত্যমূল্য নিরূপণ করো। 6 নম্বরে দেখো, শিবনাথ শাস্ত্রীর আত্মপরিচয় গ্রন্থে সমকালীন ব্রহ্ম সমাজের যে পরিচয় তা লেখো। এটা হচ্ছে প্রথম পেপারটা। এখানে কিন্তু 4টা লিখতে হবে, 4, 15, 60 নম্বর। ঠিক আছে, প্রথম পেপারে এটা। তারপরে পেপারে দেখো কী রয়েছে। তারপরে পেপারটি যাদের আসে তারা দেখো তারা কী লিখবে। এখানেও কিন্তু 4টা লিখতে হবে, থাকবে 6টা, 4, 15, 60 নম্বর। এই পেপারটি যাদের রয়েছে তারা দেখো, যতীন্দ্রনাথ সেনগুপ্তকে দুঃখবাদী কবি বলা কতটা যুক্তিসঙ্গত তা মরীচিকা কাব্যগ্রন্থের কবিতাগুলি অনুসরণে লেখো। 8 নম্বরে দেখো, যতীন্দ্রনাথ সেনগুপ্তের মরীচিকা কাব্যগ্রন্থের ঘুমের ঘোরে কবিতাটির একটি রসগ্রাহী আলোচনা করো। 9 নম্বরে দেখো, আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা উপন্যাসে সুবর্ণলতার চরিত্রের স্বরূপ বিশ্লেষণ করো। 10 নম্বরে দেখো, আশাপূর্ণা দেবীর সুবর্ণলতা উপন্যাসে যে সমাজের ছবি ফুটে উঠেছে তা পরিচয় দাও। 11 নম্বরে দেখো, সতীনাথ ভাদুড়ীর গণনায়ক গল্পের যে রাজনৈতিক ভাবনার পরিচয় তা বিবৃতি করো। 12 নম্বরে দেখো, সতীনাথ ভাদুড়ীর পত্র লেখার বাবা গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। যাদের এই পেপারটি রয়েছে তারা এইগুলি প্রশ্নের উত্তর দিবে, যাদের এই পেপারটি রয়েছে তারা এইগুলি প্রশ্নের উত্তর দিবে। ঠিক আছে, তারপরে দেখো DSC4-এ কী কোশ্চেন রয়েছে।
এটাও দেখো 6 সেমিস্টার বেঙ্গলি অনার্স 2021 সালে একটা কোশ্চেন পেপার ডিএসসি 4 এর। এখানে কিন্তু অথবা দিয়ে থাকবে, যে কোনো একটা পেপার তোমাদের নিতে হবে, আর যেটা পেপার তোমরা নিবা সেটাই কিন্তু তোমাদের অ্যান্সার করতে হবে। ফুল মার্কস 60। প্রথমে দেখো ছড়ার 1 নম্বর দেখো ছড়ার গঠন ও বিষয় বৈচিত্র্য আলোচনা করো। 2 নম্বর হচ্ছে প্রবাদ কাকে বলে, প্রবাদের সামাজিক সমাজচিত্র কীভাবে প্রকাশ পায় তা আলোচনা করো। 3 নম্বর দেখো সংস্কৃতির সংজ্ঞা দাও। বাংলায় লোক সংস্কৃতি চর্চার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর দেখো লোকসাহিত্য ও মৌলিক সাহিত্যের সংজ্ঞা ও স্বরূপ নির্ণয় করো। 5 নম্বর লোকসঙ্গীত কাকে বলে এবং যে কোনো একটি লোকসঙ্গীতের বিস্তারিত পরিচয় দাও। 6 নম্বর দেখো লোকনৃত্য কাকে বলে এবং কয়েকটি লোকনৃত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে কিন্তু তোমাদের যারা এই পেপারটি নিবে তাদের কিন্তু এটাই লিখতে হবে। 4, 15, 60 নম্বর, তখন ছিল 6টা। এবার যাদের এই পেপারটি রয়েছে, যারা নিয়েছো তাদের জন্য এই পেপারটির অ্যান্সার করতে হবে। 7 নম্বর দেখো বাংলা গল্প বিজ্ঞানের উদ্ভব ও ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর দেখো গোয়েন্দা কাহিনী কাকে বলে, বাংলা গোয়েন্দা কাহিনীর উদ্ভব ও ক্রমবিকাশের একটি রূপরেখা তৈরি করো। 9 নম্বর দেখো লীলা মজুমদারের সব ভূতুরে গ্রন্থে বর্ণিত ভূতেদের স্বরূপ উদ্ঘাটন করো। 10 নম্বর দেখো একটি ভৌতিক গল্প গ্রন্থ হিসেবে সব ভূতুরে গ্রন্থটির মূল্যায়ন করো। 11 নম্বর দেখো চাঁদের পাহাড় গ্রন্থটির নামকরণের সার্থকতা বিচার করো। 12 নম্বর দেখো চাঁদের পাহাড় রচনা অবলম্বনে শঙ্করের চরিত্রটির পরিচয় দাও। এখানে কিন্তু যাদের এই পেপারটি থাকবে তাদের এইটা লিখতে হবে, যাদের এই পেপারটি রয়েছে তাদের কিন্তু এইগুলি প্রশ্নের উত্তর দিতে হবে। এটা হচ্ছে ডিএসসি 4 6 সেমিস্টার বেঙ্গলি অনার্স 2021 প্রশ্নপত্র। এবার দেখো বিএ অনার্স 6 সেমিস্টার, ঠিক আছে, বেঙ্গলি, যাদের সিসি 13-এ যাদের বেঙ্গলি রয়েছে, এটা হচ্ছে 2022 সালের একটা কোশ্চেন পেপার। এই প্যাটার্নে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, তোমরা সবাই জানো 60 নম্বরের মতো পরীক্ষা হবে সিসি 13-এ বেঙ্গলি যাদের রয়েছে 6 সেমিস্টার বিএ অনার্স কোর্সে, ঠিক আছে। তোমাদের এইখানে দেখো যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। যে প্রশ্নগুলি এসেছিল সেগুলি দেখো, এখানে কিন্তু 4টা লিখতে লাগবে, থাকবে হচ্ছে 6টা, প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 4 12 নম্বর, এটা তোমরা সবাই জানো। ক নম্বরে যেটা লিখবে তোমরা, বৈষ্ণবী গল্পে আনন্দী কে, কেন তিনি গৃহত্যাগ করেছিলেন, ঠিক আছে। খ নম্বরে দেখো ছিন্নমস্তা গল্পে ছিন্নমস্তাকে, তার পরিচয় অনধিক 4টি লাইনে ব্যক্ত করো। গ নম্বরে দেখো পুইমাচা গল্পে বর্ণিত চরিত্রগুলির নাম লেখো। ঘ নম্বরে দেখো জগতে কেউ তাহাকে ভালোবাসে না, কেবল ভালোবাসে তাহার মরিফুল, গল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্গত, কার সম্পর্কে বলা হয়েছে এবং কেন বলা হয়েছে। 9 নম্বরে দেখো মেঘ ও রৌদ্র গল্পের কেন্দ্রীয় চরিত্রগুলির নাম লেখো, গল্পটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়। 6 নম্বরে দেখো রস গল্পটি কোন পত্রিকায় এবং কত সালে প্রকাশিত হয়, এই গল্পে 2টি নারীর চরিত্রের নাম লেখো, ঠিক আছে। এই ছিল কিন্তু তোমাদের প্রশ্নপত্র, 4টি লিখতে হবে, 3 4 12 নম্বর। তারপরে দেখো কি রয়েছে, 2-এর যেটা রয়েছে সেটা কিন্তু এখানে 4টি লিখতে হবে, 4 6 24 নম্বর। এই কোশ্চেন প্যাটার্নে কিন্তু এবার তোমাদের পরীক্ষাও হবে। ক নম্বরে যেটা দেখো 2-এর কতে দেখো ছোট গল্প হিসেবে শাস্তি গল্পের সার্থকতা সংক্ষেপে বিচার করো। খ নম্বরে দেখো শুধু কেরানি গল্পের শুরু ও শেষে পাখির নীড়ের 2টি রূপক ব্যবহার করা হয়েছে, এই রূপকের তাৎপর্য বিশ্লেষণ করো। গ নম্বরে দেখো একপদূত গল্পে নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনযাপনের যে চিত্র শিল্পরূপ পেয়েছে তা বিবৃত করো। ঘ নম্বরে দেখো মেঘ ও রৌদ্র গল্পের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। নম্বরে দেখো তেলানাপোতা আবিষ্কার গল্পটির লিরিকধর্মী গল্প বিষয়টির পরিস্ফুট করো। 4 নম্বরে দেখো আশাপূর্ণা দেবীর ইজ্জত গল্পে বর্ণিত পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থার স্বরূপ উন্মোচন করো। এখানে লিখতে লাগবে 4টি, থাকবে 6টি, 4 6 24 নম্বর, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 6 করে, ঠিক আছে। 3-এর যেটা এসেছে দেখো 3-এর কতে রয়েছে অতিথি গল্পের নামকরণের অনুষঙ্গে তারাপদের যে চরিত্রটা সেটা এসেছে, এখানে কিন্তু থাকবে 4টি, লিখতে লাগবে 2টি, 12 দুগুণে 24 নম্বর, প্রতিটি প্রশ্নের মান কিন্তু 12 করে, তোমরা সবাই জানো। খ নম্বরে দেখো প্রকৃতি ও মানুষ একসঙ্গে মিলেমিশে গেছে, পুইমাচা গল্প সম্পর্কে সমালোচকের এই বক্তব্য কতটা সঙ্গত বলে তুমি মনে করো। গ নম্বর দেখো রস গল্পের নামকরণ বিষয়ের সঙ্গে কতটা সঙ্গত বলতে তুমি মনে করো। ঘ নম্বরে দেখো নিম গাছ গল্পের নাটকীয় তাৎপর্য ব্যাখ্যা করো। এখানে কিন্তু তোমাদের লিখতে লাগবে 2টি, 12 দুগুণে 24 নম্বর। এই ছিল তোমাদের 60 নম্বরের সিসি 13-এর বেঙ্গলি অনার্সের 6 সেমিস্টারের কোশ্চেন পেপার। এবার দেখো সিসি 14-এ কী কী তোমাদের প্রশ্ন এসেছিল। এবার দেখো বিএ অনার্স 6 সেমিস্টার 2022 সিসি 14 বেঙ্গলি অনার্স, ঠিক আছে। বিএ বেঙ্গলি অনার্স সিসি 14-এ যাদের বেঙ্গলি রয়েছে তারা দেখো কী কী এসেছিল। এটা পেপারে দেখো কী এসেছে, 4টা লিখতে লাগবে, 3 4 12 নম্বর, থাকবে 6টি। দেখো স্থায়ী ভাব কয়টি ও কী কী। খ নম্বর দেখো ঔচিত্যবাদের প্রবক্তাকে, ঔচিত্য বিষয়ে রচিত তার গ্রন্থটির নাম উল্লেখ করো, তিনি কোন শতাব্দীর আলংকারিক ছিলেন। গ নম্বরে দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী কোন শ্রেণীর উপন্যাস,
সেই ধরনের বাংলা আরও 4টি উপন্যাসের উদাহরণ দাও। তোমাদের একটা কথা বলে রাখি, এই প্রশ্নগুলো কিন্তু ঘুরে ফিরে এইগুলিই তোমাদের পরীক্ষায় আসবে। তোমরা এই প্রশ্নগুলো কিন্তু কি পড়ো আর না পড়ো, এই প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখে নিও, ঠিক আছে? এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে দেয়। এটা কিন্তু এনবিউ কিন্তু এটাই করে প্রতিটা সাবজেক্টে, ঠিক আছে? তারপরে দেখো ঘ নম্বরে দেখো, ত্রয়ী মহাকাব্য কি? বাংলা সাহিত্যের এই জাতীয় মহাকাব্যের রচয়িতার নাম লেখো, সেই ত্রয়ী মহাকাব্যের নাম উল্লেখ করো। নম্বরে দেখো, বিষয়ে গৌরবী প্রবন্ধ কাকে বলে? এই শ্রেণীর 3টি প্রবন্ধ এবং প্রাবন্ধিকের নাম লেখো। নম্বরে দেখো, নিম্নলিখিত নাটকগুলির কোনটি কোন শ্রেণীর? শ্রমিষ্ঠা, সতবার, একাদশী, প্রফুল্ল, শাহজাহান, রাজা, ঠিক আছে? এখানে কিন্তু তোমাদের 4টা লিখতে লাগবে, থাকবে 6টি, 3 4 12 নম্বর, ঠিক আছে? তোমরা সবাই জানো। দুই নম্বরে যেগুলো রয়েছে দেখো, 2 কতে রয়েছে রস নিষ্পত্তিতে সঞ্চারী ভাবের ভূমিকা আলোচনা করো। খ নম্বরে দেখো, আঞ্চলিক উপন্যাসের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। গ নম্বরে দেখো, আধুনিক বাংলা কবিতায় সুররিয়ালিজমের প্রভাব সম্পর্কে আলোচনা করো। ঘ নম্বরে দেখো, পত্র কখন সাহিত্যের পর্যায়ে উন্নতি হয় আলোচনা করো। কমেডি এবং ট্র্যাজেডির পার্থক্য আলোচনা করো। নম্বরে নম্বরে দেখো, ঐতিহাসিক সমালোচনার রীতি পদ্ধতি সম্বন্ধে আলোচনা করো, ঠিক আছে? এইখানে কিন্তু তোমাদের 4টা লিখতে লাগবে, প্রতিটি প্রশ্নের মান 6 করে, 4 6 24 নম্বর। 3 নম্বরে যেটা তোমাদের এসেছে দেখো, 3-এর কতে যেটা এসেছে দেখো, ধ্বনি কি? ধ্বনির শ্রেণীবিভাগ করো। তোমার মতে শ্রেষ্ঠ ধ্বনি কোনটি তা যুক্তিসহ বিশ্লেষণ করো। এখানে কিন্তু তোমাদের 2টি লিখতে হবে, থাকবে 12 নম্বর করে, 12 × 24 নম্বর। খ নম্বরে দেখো, মহাকাব্যের সংজ্ঞা দাও। একটি সাহিত্যিক মহাকাব্যের আলোকে এই শ্রেণীর মহাকাব্যের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। গ নম্বরে দেখো, চেতনা প্রবাহমূলক উপন্যাসের বৈশিষ্ট্যগুলি লেখো। এই ধরনের উপন্যাসের সঙ্গে মনস্তাত্ত্বিক উপন্যাসের পার্থক্য আলোচনা করো। ঘ নম্বরে দেখো, একাঙ্ক নাটক কাকে বলে? এই শ্রেণীর নাটকের গঠন বৈশিষ্ট্য আলোচনা করে বাংলা সাহিত্যের এই শ্রেণীর নাটকের পরিচয় দাও। এখানে তোমাদের 2টা লিখতে লাগবে, 12 × 24 নম্বর থাকবে, ঠিক আছে? এটা ছিল তোমাদের সিসি 14 বিএ 6 সেমিস্টার বেঙ্গলি অনার্স কোশ্চেন পেপার সিসি 14, ঠিক আছে? এবার দেখো তোমাদের ডিএসসি 3-তে কি কোশ্চেন পত্র এসেছিল। এবার দেখো, বিএ অনার্স 6 সেমিস্টার এক্সামিনেশন 2022-এর কোশ্চেন পেপার এটা রয়েছে ডিএসসি 3-তে যাদের রয়েছে। এখানে কিন্তু অথবা দিয়ে থাকে, তো যার যেটা পেপার রয়েছে তা সে সেটা লিখবে, তোমরা তো জানোই পেপারগুলি। এবার দেখো, ডিএসসি 3-1-এ যেটা রয়েছে, তাদের এই পেপারটি রয়েছে, তারা কী কী প্রশ্নের উত্তর দেবে, ঠিক আছে? এখানে 1-এর কতে এসেছিল, ছিন্নপত্রের বেশিরভাগ চিঠিগুলি কাকে লেখা? এটা দেখো, এটা কিন্তু আবার বলে দিচ্ছি, এটা কিন্তু বিএ অনার্স 6 সেমিস্টার ডিএসসি 3-এর, ঠিক আছে? 3-এ এবং 3-বির কোশ্চেন পেপার, ফুল মার্কস কিন্তু 60 করেই থাকবে। 1-এর কতে দেখো, ছিন্নপত্রের বেশিরভাগ চিঠিগুলি কাকে লেখা? তিনি সম্পর্কে রবীন্দ্রনাথের কে হন? কত সালে চিঠিগুলি গ্রন্থাগারে প্রকাশিত হয়? কোশ্চেন কিন্তু ভিতর থেকেও আসে। খ নম্বরে দেখো, ছিন্নপত্রের 11 নং পত্রে কবির কি মনোভাব লক্ষ্য করা যায়? গ নম্বরে দেখো, শিবনাথ শাস্ত্রীর আত্মপরিচয় গ্রন্থের পরিচ্ছেদ সংখ্যা কয়টি? 2টি পরিচ্ছেদের নাম লেখো। ঘ নম্বরে দেখো, 13 নং পত্রে বর্ণিত রবীন্দ্রনাথের মূল বক্তব্য অনধিক 6টি বাক্যে লেখো। নম্বরে দেখো, বিবেকানন্দের নানা সময়ে বিভিন্ন মানুষকে চিঠি লিখেছেন, তার মধ্যে অন্তত 3 জনের নাম লেখো। নম্বরে দেখো, শিবনাথ শাস্ত্রী আত্মচরিত গ্রন্থের অনধিক 6টি বিশেষত্ব লেখো, ঠিক আছে? এটা এখানে কিন্তু তোমাদের লিখতে হবে 4টা, 3 নম্বর করে, 3 4 12 নম্বর থাকবে 6টি। 2-এর কতে যেটা এসেছিল, এখানে লিখতে হবে 4টি, প্রতিটি প্রশ্ন মানে 6 করে, 4 6 24 নম্বর। ছিন্নপত্রের 107 নং পত্রের মূল বক্তব্য লেখো। খ নম্বরে দেখো, ছিন্নপত্রের চিঠিগুলিতে সৌন্দর্য সাধক রবীন্দ্রনাথের যে পরিচয় ফুটে উঠেছে তার বর্ণনা দাও। গ নম্বরে দেখো, বিবেকানন্দের পাঠ্যপত্রাবলী অবলম্বনে বিবেকানন্দের ভাষাশৈলীর পরিচয় দাও। ঘ নম্বরে দেখো, 304 নং পত্রে বিবেকানন্দের যে ভাবাবেগ লক্ষ্য করা যায় তার পরিচয় দাও। নম্বরে দেখো, শিবনাথ শাস্ত্রীর মানস বিকাশে তার পিতৃকুল ও মাতৃকুলের ভূমিকা লেখো। 4 নম্বরে দেখো, সমাজে নারীর অবস্থান সম্পর্কে শিবনাথ শাস্ত্রীর মতো তার আত্মচরিত গল্প অবলম্বনে লেখো। এখানে তোমাদের 4টা লিখতে লাগবে, 6 নম্বর করতে হবে, 4 4 24 নম্বর, ঠিক আছে? 3-এর কতে দেখো যেটা এসেছে, রবীন্দ্রনাথের ছিন্নপত্রে মত্তপ্রীতির যে প্রতিফলন ঘটেছে তার পরিচয় দাও। এখানে কিন্তু লিখতে হবে 2টা, থাকবে 12 নম্বর করে, 12 × 24 নম্বর। খ নম্বরে দেখো, রবীন্দ্রনাথের ছিন্নপত্র তার ছোট গল্পের বীজতলা আলোচনা করো, ঠিক আছে? এই ছিল। আর দেখো আরও আছে। গ নম্বরে দেখো, পত্র সাহিত্য হিসেবে স্বামী বিবেকানন্দের পত্রাবলীর সার্থকতা আলোচনা করো। এবং ঘ নম্বরে দেখো, শিবনাথ শাস্ত্রীর আত্মপরিচয় গ্রন্থে দাক্ষিণাত্য ভ্রমণের যে চিত্র ফুটে উঠেছে এবং সেখানে ওই অঞ্চলের যে সমাজ চিত্র ফুটে উঠেছে সেটি লেখো। এই পেপারটি যাদের রয়েছে তারা কিন্তু এই পেপারটির অ্যান্সার দেবে, এবং ডিএসসি 3-বিতে যাদের রয়েছে তারা এই পেপারটি নিয়েছো, বাংলা কাব্য উপন্যাস এবং ছোট গল্প, তারা কিন্তু এই পেপারটির উত্তর দেবে, মানে যে কোনো একটি, যাদের যেটা পেপার রয়েছে তারা সেটাই উত্তর দেবে, ঠিক আছে? এখানে দেখো 1-এর কতে যেটা রয়েছে, এখানে কিন্তু 4টা লিখতে লাগবে, 3 4 12 নম্বর। মরীচিকা কাব্যখানি যতীন্দ্রনাথ সেনগুপ্ত কাকে উৎসর্গ করেছিলেন? উৎসর্গপত্রে কি লেখা ছিল?
খ নম্বরে দেখো আশাপূর্ণা দেবীর উপন্যাস ত্রয়ীর নাম ও প্রকাশকাল লেখো। গ নম্বরে দেখো সোনালতার স্বামী ও সন্তানদের নাম লেখো। ঘ নম্বরে দেখো বৈয়াকরণ শব্দের অর্থ কী, এই গল্পটিতে বর্ণিত বিষয়টির অনৈতিক 6 লাইনের বিবৃতি করো। নম্বরে দেখো এখানে একটা কবিতার লাইন তুলেছে, সংক্ষেপে নির্ধারিত লেখো এখানে। চ নম্বরে দেখো হচ্ছে মুনিমজি চরিত্রটি কোন গল্পের অন্তর্গত, অতি সংক্ষেপে পরিচয় দাও। ঠিক আছে, এখানে কিন্তু লিখতে হবে 4টা, প্রতিটা প্রশ্নের মান 3 করে, 3 4 12 নম্বর। 2 এর কতে যেটা রয়েছে দেখো, 2 এর কতটা ছেলে মেয়ে 2 সমান সুবর্ণ হেলা করিস না, কোন প্রসঙ্গে কার কথা বলা হয়েছে, প্রসঙ্গটি বিশদভাবে ব্যাখ্যা করো। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 6 করে। ঠিক আছে, সুবর্ণলতা উপন্যাসের নামকরণ কতখানি সার্থক বলে তুমি মনে করো। তারপরে গ নম্বরে দেখো চকাচকি গল্পের অন্তর্নিহিত অর্থ সম্পর্কে লেখো। এবং ঘ নম্বরে দেখো মানুষ কবিতায় কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের মানুষের কোন রূপের ছবি এঁকেছেন তার পরিচয় দাও। নম্বরে দেখো রূপহীনা কবিতার অন্তর্নিহিত তাৎপর্য পরিস্ফুট করো। চ নম্বরে দেখো পত্র লেখার বাবা গল্পের মূল বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। 3 যেখানে লিখতে লাগবে 2টি, 2টি লিখতে লাগবে, প্রতিটি প্রশ্ন 12 করে, 12 দুগুণে 24 নম্বর। বারবার এক কথা বলতেছি। 3 কতে দেখো মরীচিকা কাব্যগ্রন্থের কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবি মানসের পরিচয় দাও। খ নম্বর দেখো সুবর্ণলতা উপন্যাসের 2 বিপরীত ধ্যান ধারণা যে সংঘাতের চিত্র তুলিকার আঁচড়ে তুলে ধরেছেন লেখিকা তার পরিচয় দাও। গ নম্বর দেখো উপন্যাস বর্ণিত সুবর্ণলতার ধ্যান ধারণা যে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত সে বিষয়ে কোনো সন্দেহ নেই, বক্তব্যটি পরিস্ফুট করো। ঘ নম্বর দেখো ছোট গল্প হিসেবে গণনায়ক গল্পের সার্থকতার বিচার করো। এখানে কিন্তু 4টার মধ্যে লিখতে হবে 2টা, 12 দুগুণে 24 নম্বর। এখানে ছিল 3 এটা কিন্তু যে কোনো যার যেটা পেপার রয়েছে সে সেটা লিখবে, এই 2টা পেপারই লেখার কোনো দরকার নেই, তোমরা তো ভালোই জানো ভালো করে। বিএ অনার্স ডিএসসি 3 এবং 3 6 সেমিস্টার। ঠিক আছে, 2022 সালের কোশ্চেন পেপার। এবার দেখো বিএ অনার্স 6 সেমিস্টার বেঙ্গলি অনার্স 2022 সালের প্রশ্নপত্র ডিএসসি 4 এ এবং 4 বিতে যাদের রয়েছে তাদের এটা প্রশ্নপত্র। এবং এটা বলে রাখি তোমাদের যে কোনো একটা লিখতে লাগবে, হয় যাদের 4 এ পেপারটা নিয়েছো তাদের ওই পেপারটারই প্রশ্নপত্র লিখতে লাগবে, যাদের 4 বি নিয়েছো তাদের কিন্তু ওই পেপারটির প্রশ্নপত্র লিখতে লাগবে। এখানে যে প্রশ্নগুলো এসেছিলো সেটা দেখো, এখানে কিন্তু তোমাদের প্রথমে 4টা প্রশ্নের উত্তর লিখতে লাগবে, 3 4 12 নম্বর। ক নম্বর দেখো ফ্লোগলোড শব্দটির কি জাতীয় শব্দ, ফ্লোগলোড শব্দটি কয়েকটি বাংলা প্রতিশব্দ লেখো। এবং খ নম্বরে দেখো সংস্কৃতি শব্দটির উৎস লেখো এবং এর সংজ্ঞা দাও। গ নম্বরে দেখো জাদুবিদ্যা বলতে কী বোঝো, উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো। ঘ নম্বরে দেখো ছড়ার সংজ্ঞা দাও, ছড়ার 3টি বৈশিষ্ট্য লেখো। মান্না কাকে বলে এবং উদাহরণ সহযোগে ব্যাখ্যা দাও। এবং উত্তরবঙ্গের 3টি লোকনাট্যের নাম লেখো। ঠিক আছে, পরের প্রশ্নগুলো রয়েছে, এখানে কিন্তু লিখতে লাগবে তোমাদের 4টি, 3 4 12 নম্বর। ঠিক আছে, ডিএসসি 4 এতে। এবং 2 নম্বরে দেখো যে প্রশ্নগুলি এসেছিল, লোক সংস্কৃতির সঙ্গে অভিজাত সংস্কৃতির পার্থক্য নিরূপণ করো। খ নম্বরে ধাঁধার শ্রেণী বিভাগ করে বাংলা ধাঁধার সংক্ষিপ্ত পরিচয় দাও। তারপর টিকা লেখা হচ্ছে পটুয়া এবং আলকাপ। তারপরে দেখো লোকনাট্য বলতে কী বোঝো, পারফর্মিং আর্ট এবং নন পারফর্মিং আর্টের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তারপরে প্রশ্ন দেখো বাংলা লোক সংস্কৃতির চর্চা ইতিহাসে দীনেশ চন্দ্র সেনের অবদান আলোচনা করো। 4 নম্বর দেখো ভাটিয়ালি লোকসঙ্গীতের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে তোমাদের 4টা লিখতে হবে, 3 4 12 নম্বর। ঠিক আছে, ডিএসসি 4। তারপরে দেখো 3 কতে যেটা এসেছিলো তোমাদের বাংলা প্রবাদের সমাজচিত্র বিশদে আলোচনা করো। 3 খতে এসেছিলো ভারতীয় লোকনৃত্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানে কিন্তু তোমাদের লিখতে লাগবে 2টি, আরও প্রশ্ন রয়েছে। তোমরা দেখো লোককথার সংজ্ঞা ও স্বরূপ নির্ণয় করো, একটি লোককথার সংক্ষিপ্ত পরিচয় দাও। ঘ নম্বরে উত্তরবঙ্গের প্রচলিত লোকসঙ্গীতের পরিচয় দাও। এখানে তোমাদের 3 লিখতে লাগবে 2টি, 12 দুগুণে 24 নম্বর, প্রতিটি প্রশ্নের মান 12 করে। ঠিক আছে, 4টি প্রশ্ন থাকবে। এবার ডিএসসি 4 বিতে যাদের এই পেপারটি রয়েছে তাদের কিন্তু এই পেপারটির কিন্তু অ্যান্সার দিতে হবে। এখানে দেখো 1 নম্বরে যেটা রয়েছে, কল্পবিজ্ঞান বলতে কী বোঝো, কল্পবিজ্ঞানকে বিজ্ঞান বলা কতখানি যুক্তিসঙ্গত। খ নম্বরে দেখো সব ভুতুরে গ্রন্থে মোট গল্পের সংখ্যা কয়টি, প্রসঙ্গত যে কোনো 4টি গল্পের নাম লেখো। গ নম্বরে দেখো লীলা মজুমদারের জন্ম ও মৃত্যুসন লেখো, তার 4টি উল্লেখযোগ্য ভূতের গল্পের নাম লেখো। ঘ নম্বরে দেখো কত সালে কার কলমে বাংলা ভাষার কল্পবিজ্ঞানের সূচনা হয়, লেখাটি কুন্তলিন পুরস্কার প্রতিযোগিতায় কোন স্থান দখল করেছিল। পরের প্রশ্ন চাঁদের পাহাড় গল্প অবলম্বনে শঙ্করের ব্যক্তিগত পরিচয় দাও। পরের প্রশ্ন প্রেমন্ত মিত্রের 3টি কল্পবিজ্ঞান সিরিজ গল্পের নাম লেখো। ঠিক আছে, এখানে 4টি, 3 4 12 নম্বর। ঠিক আছে, 2 নম্বরে দেখো 2 কত এসেছিল, সব ভূতের গল্পটির নামকরণের সার্থকতা বিচার করো, কল্পবিজ্ঞানের সাহিত্যমূল্য সম্পর্কে আলোচনা করো। গ নম্বরে দেখো শঙ্করের অভিযান লক্ষ্য কীভাবে পূরণ হয়েছিল তা চাঁদের পাহাড় গল্প অবলম্বনে আলোচনা করো। ঘ নম্বরে দেখো সাধারণ ভূতের গল্পের চরিত্রের সঙ্গে লীলা মজুমদারের ভূতের চরিত্রের পার্থক্য কোথায় আলোচনা করো। নম্বরটা দেখো
চাঁদের পাহাড় গ্রন্থে শঙ্কর আফ্রিকা ভ্রমণের সময় যেসব বাধার সম্মুখীন হয়েছে তার পরিচয় দাও। 6 নম্বর দেখো কল্পবিজ্ঞানের শ্রেণীবিভাগ করে উদাহরণসহ সেগুলির আলোচনা করো। এখানে কিন্তু তোমাদের 4টি লিখতে লাগবে, 4 6 24 নম্বর, ঠিক আছে? প্রতিটি প্রশ্নের মান কিন্তু 6 করে। আর 3 এর যে 4টি প্রশ্ন ছিল এগুলি দেখে নাও। বাংলা কল্পবিজ্ঞানের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো, চাঁদের পাহাড় গ্রন্থটির নামকরণের সার্থকতা বিচার করো এবং চাঁদের পাহাড় গ্রন্থে যে রোমান্সের বর্ণনা রয়েছে তার ব্যাখ্যা দাও এবং গোয়েন্দা কাহিনীর উদ্ভব এবং ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করো। এখানে কিন্তু তোমাদের 12 দুগুণে 24 নম্বর, 2টা লিখতে লাগবে, 12 নম্বর করে থাকবে। এটা হচ্ছে ডিএসসি 4 এর দেখো বিএ অনার্স 6 সেমিস্টারের কোশ্চেন পেপার 2022 সালে, ঠিক আছে? যার যেটা পেপার রয়েছে সে সেটার অ্যান্সার দিবে, তোমরা তো এটা ভালো করেই জানো।